প্রকৃতিতে এমন কিছু জিনিস আছে যা দেখলে আমরা অবাক না হয়ে পারি না, তাই না? আজকের এই আলোচনা তেমনই একটা প্রাকৃতিক বিস্ময় নিয়ে, উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। চলুন এর পেছনের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। ভাবুন তো একবার, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, যেখানে মাটি ফুঁড়ে সমানে ফুটন্ত গরম জল বেরিয়ে আসছে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, বক্রেশ্বরের এই উষ্ণ প্রস্রবণ দেখলে যে কেউই অবাক হবে। এ তো একদম প্রকৃতির জাদু। কিন্তু প্রশ্নটা হলো, এটা সম্ভব কি করে? মাটির নিচে তো আর আগুন জ্বলছে না, তাহলে জলটা এত গরম হচ্ছে কিভাবে? কোথা থেকেই বা আসছে এই প্রাকৃতিকভাবে ফুটন্ত জল? চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক। এই রহস্যটা বোঝার জন্য আমাদের একটা জলের ফোঁটার পিছু নিতে হবে। দেখতে হবে ওর অবিশ্বাস্য জার্নিটা, কিভাবে একটা সাধারণ জলের ফোঁটা এমন অসাধারণ একটা প্রাকৃতিক বিস্ময়ে পাল্টে যায়। তো আমাদের এই গল্পের হিরো হচ্ছে ভূজল। মানে সোজা কথায়, এই হলো সেই জল যা বৃষ্টি বা অন্য কোনোভাবে মাটির নিচে চলে যায় আর সেখানকার ফাটল আর ফাঁকা জায়গাগুলোতে জমে থাকে। আমাদের অভিযানটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। আমাদের জলের ফোঁটাটা এখন মাটির অনেক গভীরে, কিন্তু সেখানে ও এমন এক শক্তির মুখোমুখি হতে চলেছে যেটা সবকিছু পাল্টে দেবে। চলুন দেখি কি সেই শক্তি। আর এই শক্তিটা আর কিছুই না, এটা হলো ভূতাপ, মানে পৃথিবীর নিজের ভেতরের গরম। আমাদের এই গ্রহের কেন্দ্রটা কিন্তু অসম্ভব গরম, আর সেই তাপটাই আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসে। এই তাপটাই কিন্তু উষ্ণ প্রস্রবণের আসল ইঞ্জিন। আর এখন আসছে আমাদের গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। যখন মাটির তলার জলটা পৃথিবীর ওই প্রচণ্ড গরমের কাছাকাছি চলে আসে, এখানেই আসল ম্যাজিকটা হয়। তাহলে পুরো ব্যাপারটা আসলে ৩টা সহজ ধাপে হয়। প্রথমে কি হয়, মাটির ওপরের ফাটল দিয়ে জলটা চুঁইয়ে চুঁইয়ে অনেক গভীরে চলে যায়। তারপর দ্বিতীয় ধাপে ওটা পৃথিবীর ভেতরের ওই মারাত্মক গরমের সংস্পর্শে আসে। আর তার ফলে কি হয়, তৃতীয় ধাপে জলটা গরমে ফুটতে শুরু করে, আর যে বাষ্পটা তৈরি হয় সেটার চাপে আবার সোজা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। আর ব্যাস, এভাবেই আমাদের ওই এক ফোঁটা জলের লম্বা আর রোমাঞ্চকর জার্নিটা শেষ হয়। সাধারণ জল হয়ে মাটির নিচে ঢুকেছিল, আর দেখুন কি অসাধারণ একটা রূপ নিয়ে ফিরে এলো। আর এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো সেই যাত্রার শেষ ফল। ওই ছোট্ট জলের ফোঁটাটাই এখন এই উষ্ণ প্রস্রবণ। প্রকৃতির এই অসাধারণ কাণ্ড কারখানার জন্যই আমরা দেখি যে মাটি ফুঁড়ে আপনা আপনি ফুটন্ত গরম জল বেরিয়ে আসছে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একটা সাধারণ জলের ফোঁটা পৃথিবীর অনেক গভীরে একটা দারুণ জার্নি করে, পৃথিবীর ভেতরের আগুনে নিজেকে বদলে ফেলে, আর তারপর একটা প্রাকৃতিক আশ্চর্য হয়ে আমাদের সামনে ফিরে আসে। ব্যাপারটা ভাবায়, তাই না? এই যে আমাদের পায়ের নিচে পৃথিবীর ভেতরের তাপ, সেটা এই মুহূর্তে আরও কত যে এমন লুকানো বিস্ময় তৈরি করে চলেছে কে জানে। প্রকৃতির কত রহস্য যে এখনও আমাদের জানার বাইরে।